শুভাশিস বোসের পর মোহনবাগানের ক্যাপ্টেন কে হতে পারেন? আগামীকাল ভারত বনাম হংকং একটা ইন্টারন্যাশনাল ম্যাচ রয়েছে। যদিও ম্যাচটা নিয়ম রক্ষার, সেই ম্যাচটা নিয়ে দু একটা কথা বলবো। আর আইএসএলের নতুন বিড নিয়ে যে ধোঁয়াশাটা তৈরি হয়েছে সেটা নিয়ে কি অবস্থা দাঁড়ালো, কি হতে চলেছে সেটা নিয়ে দু একটা কথা বলবো আজকের এই ভিডিওতে। ভিডিওর টপিকে যাওয়ার আগে আপনাদের সঙ্গে দু একটা কথা বলতে চাই। আপনারা অনেকেই নিজেদের সময় নষ্ট করে ডেটা খরচ করে আমার ভিডিও দেখেন। প্রত্যেক দিন মিনিমাম অন্তত খুব কম হলেও 2000 লোক একটা করে ভিডিও দেখেন। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনারা একটু ভিডিওটাকে লাইক যদি করেন তাহলে ভিডিওটার রিচ বাড়ে। আমি জানি যে ভিডিও এত সুন্দর বা এত আহামরি ভিডিও হচ্ছে না যেটা দেখে আপনারা মুগ্ধ হয়ে লাইক করবেন, সেটা আমি খুব ভালো করে জানি। তাহলে আর এই আবেদনটা আমাকে করতে হতো না, আমি জানতাম অটোমেটিকই খুব ভালো ভিডিও করেছি, তো আপনারাও লাইকটা দেবেন। কিন্তু সেই রকম কোয়ালিটির ভিডিও আমিও দিতে পারছি না জানি বলেই তো রিচটা একটু বাড়ানোর জন্য আপনাদের সাহায্য চাই। তাই জন্যই বলা যে একটু সময় নষ্ট করে যেরকম ভিডিওটা দেখছেন একবার লাইক বাটনটা টিপে একটা লাইক করে দেবেন, তাহলে ভিডিওটা আরও অনেক বেশি লোকের কাছে পৌঁছে যায়। এটা আমার একটা রিকোয়েস্ট বলতে পারেন, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন ভারতীয় ফুটবলের ভিডিওগুলোর কি অবস্থা এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে, এবং আপনাদের লাইকগুলো পেলে ভিডিওগুলো কন্টিনিউ করারও একটা অনুপ্রেরণা আমরা পাই। যদিও আমি কথা দিয়েছি আমি ভিডিও দিয়ে যাব, লাইক হোক বা না হোক, তবুও একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে আমি করলাম। এবার চলে আসি প্রথম টপিকে। আপনাদের প্রথম মনে হতে পারে যে শুভাশিস বোসের আবার কি হলো না। শুভাশিস বোসের কিছু হয়নি, কিন্তু শুভাশিস বোসের বয়স আস্তে আস্তে বাড়ছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আজ নয় কাল শুভাশিস বোসকে রিটায়ারমেন্ট নিতে হবে, সেটা হয়তো 2 সিজন পরেও হতে পারে বা 1 সিজন পরেও হতে পারে। কিন্তু তার আগে হয়তো এরকম সিচুয়েশানও আসবে যে শুভাশিস বোস ফার্স্ট 11-এ শুরু করছেন না, পরে কোনো চেঞ্জে আসছেন। তো এই মুহূর্তে আমরা যদি ভাবি মোহনবাগানের যে টিম রয়েছে তার মধ্যে কে কে শুভাশিস বোসের জায়গাটা নিতে পারে বা আমাদের ক্যাপ্টেন হতে পারে। আমি বিদেশিদের কথায় যাব না। একটা সময় দিমিত্রি পেট্রাটস ছিল সেকেন্ড চয়েস, কিন্তু এখন এই মুহূর্তে দিমিত্রি নিজেই ফার্স্ট 11-এ পরে সব ম্যাচে চান্স পাবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন আছে। একমাত্র যে বিদেশি প্লেয়ার দুজন রয়েছে যারা কন্টিনিউয়াস চান্স পেতে পারে বা রেগুলার ফার্স্ট 11-এ শুরু করছে, একজন হচ্ছে জেমি ম্যাকলারেন আর একজন হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ। কিন্তু অ্যালবার্টো রড্রিগেজও যে 90 মিনিট খেলবে তার কোনো সিওরিটি থাকে না, কারণ কখনো দেখা যেতে পারে তাকে রেস্ট দেওয়ার জন্য তুলে নেওয়া হচ্ছে। প্লাস বিদেশি প্লেয়াররা যে আমাদের টিমে বছরের পর বছর থেকে যাবে সেটাও নয়, পরের বছরও চেঞ্জ হতে পারে। ফলে আমি বিদেশি প্লেয়ারদের ছেড়ে দিয়ে ভারতীয় প্লেয়ারদের নিয়েই ভাবনা চিন্তা করতে চাইছি যে কোন ভারতীয় প্লেয়ার শুভাশিস না থাকলে বা শুভাশিস পরবর্তীকালে মোহনবাগানের ক্যাপ্টেনের দায়িত্বটা নিতে পারে। এর মধ্যে প্রথম চয়েস যেটা আসছে সেটা হচ্ছে বিশাল কাইত। বিশাল কাইত 90 মিনিটই খেলে। বিশাল কাইত মোহনবাগান টিমের একজন পার্মানেন্ট ফার্স্ট চয়েস প্লেয়ার, এবং মোহনবাগানকে বেশ কিছু ট্রফি আনতে তার একটা বিশাল অবদান রয়েছে। ফলে বিশাল কাইত অন্যতম একজন দাবিদার হতে পারে শুভাশিসের পরবর্তীকালে। তবে এটাও ঘটনা যে সেই মুহূর্ত পর্যন্ত বিশাল কাইত এই রকম ফর্মে থাকছে কিনা, বিশাল কাইতের ফর্মের কোনো চেঞ্জ হচ্ছে কিনা, বিশাল কাইতকে দল পরিবর্তন করতে হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো তো অবশ্যই থেকে যাচ্ছে। এছাড়া আরও দুজন দাবিদার আছে। একজন হচ্ছে অনিরুদ্ধ থাপা। অনিরুদ্ধ থাপা এই মুহূর্তে যেরকম খেলছে মোহনবাগান টিমের একটা অনবদ্য বা অবিচ্ছেদ্য অংশও আপনি বলতে পারেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে থাপাও কিন্তু পুরো 90 মিনিট খেলে না, কখনো কখনো থাপাকে চেঞ্জ করে সেখানে সাহালকেও নামানো হয়। আর যদি কোনো কারণে সেন্ট্রাল মিডফিল্ডার আনা হয় তখন সেক্ষেত্রে থাপা কতটা চান্স পাবে বা পুরো 90 মিনিট খেলতে পারবে কিনা, প্রত্যেক ম্যাচে চান্স পাবে কিনা, এটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন আছে। প্লাস থাপার ফর্ম সবসময় একরকম থাকে না। এই সিজনে থাপা অনবদ্য খেলছে, কিন্তু প্রত্যেকটা সিজনেই যে থাপা অনবদ্য খেলবে সেটা বলা যায় না, আমরা থাপার অফ ফর্মও দেখেছি। কিন্তু আর একজন যে প্লেয়ার আছে তাকে আমার মনে হয় সব থেকে বড় দাবিদার, কারণ তাকে মোহনবাগান চট করে ছেড়ে দেবে না, এবং সে এখন যে পজিশানে খেলছে সেই পজিশানে যদি বিদেশি আসে তাহলে সে অন্য পজিশানেও অনবদ্যভাবে খেলতে পারে। সেটা হচ্ছে আপুইয়া। আপুইয়া এখন সিডিএম পজিশানটায় খেলছে। ধরে নিন একটা বিদেশি সিডিএম আমরা নিয়ে এলাম পরের সিজনে, তাহলে কিন্তু আপুইয়া সেন্ট্রাল মিডফিল্ডার রোলেও খেলে দিতে পারবে। আবার যদি সিডিএম সিএম দুটো পজিশানেই বিদেশি কোনোভাবে চলে আসে, যেটা সম্ভাবনা খুবই কম, নাই বলতে পারেন,
কিন্তু যদি এরকমও হয় তাহলে কিন্তু আপুইয়া বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার রোলেও খেলে দিতে পারে, সেই কোয়ালিটিও তার মধ্যে আছে। এবং আপুইয়া হচ্ছে এই মুহূর্তে মোহনবাগান টিমের ফার্স্ট 11-এর ফার্স্ট চয়েস প্লেয়ার, এবং আপুইয়া চোট না লাগা পর্যন্ত আপুইয়াকে কোনোভাবেই কোচরা মাঠ থেকে তোলেন না, 90 মিনিটই খেলান। তাই আপুইয়ার চান্স আমার মনে হয় সব থেকে বেশি সুভাশিসের পর যদি কোনো ক্যাপ্টেন আমাদের চুজ করতে হয়, আর তারপরেই চান্স থাকবে বিশালকাইতে। কিন্তু এটাও দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে এই মুহূর্তে মোহনবাগান টিমের যে অবস্থা, সুভাশিস বোসই কিন্তু হয়তো লাস্ট বাঙালি ক্যাপ্টেন হিসেবে মোহনবাগানে থাকতে চলেছেন এই মুহূর্তে। ভবিষ্যতে হয়তো কোনো বাঙালি প্লেয়ার উঠলো, সে ভালো খেললো, মোহনবাগানের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল, তারপর সে ক্যাপ্টেন হলো, সেটা তো ভবিষ্যতের কথা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে সুভাশিস বোসই কিন্তু শেষ বাঙালি ক্যাপ্টেন হতে চলেছে মোহনবাগানের। এবার চলে আসি পরবর্তী বিষয়, ভারত বনাম হংকং ম্যাচ। এবং এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, আমি জানি অনেকেই খুব বিরক্ত হবেন এই হংকং ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য, কেউই ইন্টারেস্টেড নন এই বিষয়টায়, তাও বলতে হয়। দেখুন, আমাদের জাতীয় দলের খেলা, দু একটা কথা তো বলতেই হয়। খুব সিম্পল, ভারতের সঙ্গে যে টিমেরই খেলা হোক না কেন, ভারত তার থেকে পিছিয়ে আছে, ভারতকে পেছনে থেকে শুরু করতে হবে। তো আমাদের কোচ খালিদ জামিলের কাছে একটাই মাত্র অপশান পড়ে থাকছে, সেটা হচ্ছে ডিফেন্সটাকে শক্ত করে কাউন্টার অ্যাটাক বেসড খেলা, যেটা খালিদ জামিল কিন্তু ভালোই করতে পারেন এবং টিমটাকে সেইভাবে বিল্ডও তিনি করতে পারেন। আর আরেকটা জিনিস বুঝতে হবে যে আমাদের মোহনবাগান টিমের কথাও যদি ভাবেন, দেখবেন 1 মাসের প্রস্তুতিতেও আমাদের টিমের কম্বিনেশান তৈরি হয় না। সেখানে বিভিন্ন প্লেয়ার বিভিন্ন টিমে খেলছে, সেই সমস্ত কম্বিনেশান ভেঙে এসে 1 সপ্তাহের মধ্যে তারা নতুন কম্বিনেশান তৈরি করবে আর দুর্ধর্ষ আন্ডারস্ট্যান্ডিংয়ে খেলবে, এটা এক্সপেক্ট করা যায় না। ফলে টিমের দুর্বলতা থাকবে, সেটা কোচ খালিদ জামিলও জানেন। ফলে অন্যরকম কোনো রিস্ক আশা করি তিনি নিতে চাইবেন না। যদিও হংকং দুর্বল টিম, কিন্তু ভারতের কাছে আবার বলবো এই হংকংই কিংকং হয়ে দাঁড়িয়ে যাবে। আগামীকাল সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ, নিয়ম রক্ষার ম্যাচ, খেলতে হয় তাই খেলা। তবে আমার মনে হয়েছিল এই সময় কিন্তু একদম জুনিয়রদের নিয়ে একটা টিম করে, কারণ এমনিতেও আমরা আউট হয়ে গেছি টুর্নামেন্ট থেকে, জিতলেও কিছু হবে না, হারলেও কিছু হবে না, তাহলে একটা জুনিয়রদের টিমকে তৈরি করে তাদেরকে দিয়ে এই ম্যাচটা খেলানো এবং দেখে নেওয়া জুনিয়ররা কী অবস্থায় আছে। হ্যাঁ, 2-1 সিনিয়র প্লেয়ার ডিফেন্সে হোক, সন্দেশ জিঙ্গান হোক বা আর কেউ হোক, কয়েকটা সিনিয়র প্লেয়ারকে রেখে ম্যাক্সিমাম জুনিয়র প্লেয়ারগুলোকে যদি খেলানো যেত, তাহলে আমার মনে হয় সেটা ভবিষ্যতের ভারতীয় টিমের জন্য অনেক ভালো হতো। জুনিয়রদেরও মানে বলতে পারেন অভিজ্ঞতা বাড়তো, একটা ইন্সপিরেশান পেত, তারা ভারতের ন্যাশনাল টিমের জার্সি গায়ে সিনিয়র দলের হয়ে খেলছে, তাদের কাছেও এটা গৌরবের বিষয় হতো এবং তারা নিজেদের নিগড়ে দেওয়ারও চেষ্টা করতো। এবং আমরা বুঝতেও পারতাম যে ভবিষ্যতে কোন কোন প্লেয়ারের মধ্যে পোটেনশিয়াল রয়েছে, কারা কারা ভারতকে রিপ্রেজেন্ট করতে পারে, কাদের সম্ভাবনা রয়েছে, এগুলোও দেখা যেত, এই আর কি। আর লাস্ট আলোচনা করব বিডের ব্যাপারটা নিয়ে, যেটা সিদ্ধান্ত হয়েছে দুজনই, মানে জিনিয়াস স্পোর্টস এবং ফ্যানকোড, তারা একটা প্রেজেন্টেশন দেবে, তারা কি করবে, কিভাবে লিগ চালাবে, প্রফিট শেয়ারিং কিভাবে করবে, এই লিগ থেকে কিভাবে কি আয় হতে পারে, ক্লাবগুলো কি কি বেনিফিটস পেতে পারে, সেগুলো দিয়ে একটা প্রেজেন্টেশন করবে এবং সেটা একটা অডিট সংস্থার সামনে করবে। তারা বিষয়টা ভালো করে বুঝে সেটা এআইএফএফ এবং ক্লাবদের জানাবে এবং ক্লাবরাও সেই প্রেজেন্টেশনে হয়তো থাকবে। তারপরে সব পক্ষকে নিয়ে আলোচনা করে একটা জেনারেল মিটিং ডাকবে এআইএফএফ, সেই মিটিংয়েই ফাইনাল সিদ্ধান্ত হবে। এই রকম একটা ভাবনা চিন্তা চলছে এআইএফএফের অন্দরে। আর এদিকে মোহনবাগান প্র্যাকটিসে যারা রয়ে গেছে, যারা জাতীয় দলে যায়নি, চান্স পায়নি, তারা নিজেদের মধ্যে একটু ক্রিকেট খেলছে। কিন্তু মেনলি যেটা হচ্ছে আমাদের মোহনবাগানের প্র্যাকটিস তো হচ্ছেই, সেই প্র্যাকটিসে কিন্তু সেট পিসের ওপর একটু জোর দেওয়া হচ্ছে এবং সেট পিসের বিষয়টা কিন্তু লোবেরাকে একটু ভাবাচ্ছে এবং তিনি তাই সেই জায়গাটা একটু রিপেয়ার করতে চাইছেন। তো দেখা যাক কি হয়। এইগুলোই ছিল মোটামুটি আপডেট এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।